তুমি আমাদের পাড়ার ভোলা নাপিত না? কিন্তু তুমি এখানে ঠাকুর মশাই সেজে ঘুরছো কেন? দয়া করে কাউকে বলো না আমি নাপিতের ছেলে। আমি তোমাকে 100 টাকা দেব। হ্যাঁ, কিন্তু 100 টাকায় কতক্ষণ চুপ থাকবো? শুনুন ঠাকুর মশাই, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাও? এত বছর আপনার সাথে থেকে পূজা পাঠ, মন্ত্র উচ্চারণ আর যজ্ঞ করা সব শিখে গেছি। আপনার বেশিরভাগ কাজ তো আমিই করি, সব দায়িত্ব আমার ওপরে। তবুও সব লোক আপনাকে সম্মান করে আর আমাকে নাপিতের ছেলে বলে অপমান করে। হ্যাঁ সেটা আমি বুঝেছি, কিন্তু তুমি তো নাপিতেরই ছেলে না। তাই ভাবছি দূরের কোনো গ্রামে চলে যাব, সেখানে পূজা অর্চনা করব, সম্মানও পাবো। কি বললে? তুমি নাপিতের ছেলে হয়ে ব্রাহ্মণের সম্মান পেতে চাও? আমি কোনো দিক থেকেই কম নই, সব মন্ত্র জানি, পূজাও ভালোভাবে করতে পারি। তবুও সবাই আমাকে ভোলা নাপিত বলেই ডাকে। চললাম আমি দূরের গ্রামে। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। আমি এই ব্রাহ্মণের থেকে কম কিসে? মন্ত্র উচ্চারণ করতে পারি, পূজা পাঠও ঠিকঠাক করতে পারি, তবুও সবাই আমাকে নাপিতের ছেলে বলেই ডাকে। এরা সবাই আমাকে অনেক বছর ধরে জানে, তাই এমন বলে। সারা জীবন আমাকে ওই ব্রাহ্মণের চাকর হয়ে থাকতে হবে? আমি অন্য গ্রামে চলে যাব আর সবাইকে দেখিয়ে দেব যে কিভাবে বুদ্ধি লাগিয়ে আমি মান সম্মান টাকা কামাই। না হলে আমার নামও ভোলা নাপিত নয়। অনেক দূর হেঁটে এসেছি, একটু বিশ্রাম নিই। এই বাড়িতে কেউ আছেন? একটু জল পাবো? হ্যাঁ আসুন। একটু বুদ্ধি খাটাই। নমস্কার, আমি ভোলানাথ চক্রবর্তী। আমি একজন ব্রাহ্মণ, পূজা পাঠ করি, অনেক দূর থেকে এসেছি। একটু বিশ্রামের জায়গা চাই। দয়া করে আমার বাড়িতেই থাকুন। আমি ব্রাহ্মণ নই, কিন্তু আমার বাড়িতে ব্রাহ্মণের পদধূলি পড়লে আমার বাড়ি পবিত্র হবে। আসুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। বাহ, তীর একদম সঠিক নিশানাতেই লেগেছে। ঠিক আছে, আমি সব ধরনের খাবারই খাই, কোনো আপত্তি নেই। প্রণাম ঠাকুর মশাই। বলো, কি হয়েছে? কাল রাতে ঘুমের মধ্যে আমার পা মা লক্ষ্মীর মন্দিরের দিকে হয়ে গিয়েছিল। ওঠার সময় পা লেগে মা লক্ষ্মীর ভোগের থালা পড়ে গিয়েছিল। আমার স্ত্রী বলছিল নিশ্চয়ই আমার দ্বারা কোনো পাপ হয়েছে। এ তো খুব বোকা দেখছি। হ্যাঁ, খুব বড় পাপ হয়েছে। একে মহাপাপ বলে। এর জন্য মহালক্ষ্মীর বিশেষ যজ্ঞ করতে হবে। চাল ডাল ফল সব লাগবে, এগুলো সব দিয়ে যেও। মা লক্ষ্মীর কাছে তোমার হয়ে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে ঠাকুর মশাই, আমি সব কিছুই দেব। প্রণাম ঠাকুর মশাই, একটা কথা ছিল। বলুন। আমার এক মেয়ে আছে, নাম মালতী। ওর গায়ের রং কালো, তাই বিয়ে হচ্ছে না। বয়সও বাড়ছে। আপনি যদি ওকে বিয়ে করেন। বাহ বাহ, আমাকে ব্রাহ্মণ ভেবে মেয়ের বিয়ে দিতে চাইছে। কিন্তু আমার তো নিজের বাড়ি নেই, আমি অন্যের বাড়িতে থাকি। তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার নিজের দুটো ঘর আছে। একটা ঘর তোমাকে দিয়ে দেব, শুধু আমার মেয়েকে বিয়ে করে নাও। দেখুন, কালো মেয়েকে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনারা যেহেতু অনুরোধ করছেন, ঠিক আছে, আপনারা বিয়ের বন্দোবস্ত করতে পারেন। এই ব্রাহ্মণের মেয়ে, আগে আমার জন্য জল নিয়ে এসো। তোমার মা বাবা অনেক অনুরোধ করেছে, তাই বিয়ে করেছি। মনে রেখো, আমার ভালো করে সেবা করবে, না হলে আর একটা বিয়ে করে আনবো, ঠিক আছে? এখন আমার পাটা একটু টিপে দাও, পাটা অনেক যন্ত্রণা করছে। এত লাইন কেন? উনি হাত দেখে ভবিষ্যৎ বলেন, খুব বড় জ্যোতিষী। তাই নাকি? তাহলে আমিও হাত দেখাই। কোনো বিপদ হলে আগে থেকে জেনে যাও।
দেখাও তোমার হাত। তোমার ভাগ্য খুব ভালো, তোমাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনি তো এই গ্রামে নতুন এসেছেন। ও হ্যাঁ, তুমি আমাদের পাড়ার ভোলা নাপিত না? কিন্তু তুমি এখানে ঠাকুর মশাই সেজে ঘুরছো কেন? চুপ চুপ, আমি এখানে ভোলানাথ চক্রবর্তী, আমি এখানে ব্রাহ্মণ সেজে আছি। দয়া করে কাউকে বলো না আমি নাপিতের ছেলে। আমি তোমাকে 100 টাকা দেব। হ্যাঁ, কিন্তু 100 টাকায় কতক্ষণ চুপ থাকবো? আচ্ছা, এই নাও 200 টাকা। এখন দয়া করে চুপ থেকো। আসুন আসুন। আমার মেয়ের হাত দেখে একটু বলবেন, আমার জামাই আমার মেয়েকে কবে ভালোবাসবে? আপনার তো একটাই মেয়ে, রং কালো, বিয়ে দেরিতে হয়েছে, স্বামী ভালোবাসে না। ঠিক বলেছেন, কিছু করুন। হ্যাঁ মা, তোমার স্বামী ভালোবাসে না, এজন্য তুমি খুব চিন্তায়, তাই তো? আপনি তো সবই দেখতে পাচ্ছেন পণ্ডিত মশাই, দয়া করে কিছু একটি উপায় বের করুন, যাতে আমার জামাই আমার মেয়েকে ভালোবাসে। আমার মেয়ে খুব দুঃখের মধ্যে আছে। আপনার জামাইয়ের নাম কি? ভোলানাথ চক্রবর্তী। আমাদের পাড়ায় যে ঠাকুর মশাই আছে না, যে আমাদের পাড়ায় পুজো করে। ও আচ্ছা আচ্ছা, তোমরা আর একদম চিন্তা করো না, আমি তোমাদেরকে এমন মন্ত্র শেখাবো যাতে তোমাদের চিন্তা চলে যাবে। যে স্বামী ঘরে আসবে, খুর নিয়ে একটি মন্ত্র বলে দেবে, জামাই তোমার গোলাম হয়ে যাবে। দেখে নিও মা, হা হা হা, একটা আওয়াজেই ভিজে বিড়াল হয়ে যাবে। এই ব্রাহ্মণের মেয়ে, চা জল খাবার কিছু আনো। এখনই আনছি। এই দেখো, ওখানে কি খুঁজছো? এই যে পেলাম, খুর। পুর কেন? খুর নিয়ে তুমি কি করছো? জ্যোতিষ বলেছে নাপিতের ছেলে ব্রাহ্মণের বাড়িতে লুকিয়ে আছে, সে বড় ঠগ। আরে, তুমি এসব কিভাবে জানলে? কে বলেছে? জ্যোতিষ বলেছে। সর্বনাশ, জ্যোতিষী তো খুব বাজি লোক, টাকা নিয়েও সব বলে দিল। জ্যোতিষী যাই বলুক, তুমি যদি কাউকে এই কথা বলো তাহলে মনে রেখো আমি তোমাকে ছাড়বো না। তোমাকে এমন মারবো না, তুমি সারা জীবন ভোর মনে রাখবে। কি বললে? তুমি তুমি আমাকে আবার মারবে? তাহলে আমি সবাইকে বলে দেব। জ্যোতিষ বলেছে নাপিতের ছেলে ব্রাহ্মণের বাড়িতে লুকিয়ে আছে, সে বড় ঠগ। আমি আমি বলে দেব, আমি সবাইকে বলে দেব। আরে চুপ করো, চুপ হয়ে যাও। গ্রামের লোক জানতে পারলে আমাকে খুব মারবে, আমার হাত পা ভেঙে দেবে। না না, আমি মজা করছিলাম, তুমি তো আমার ভালো স্ত্রী, তোমাকে মারবো কেন? জ্যোতিষী তো আমাকে খুব ভালো মন্ত্র শিখিয়ে দিয়েছে। শোনো, সারাদিন অনেক কাজ করেছি, এখন বিশ্রাম নেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি সব কাজ করে দেব। আমার পা খুব ব্যথা করছে, একটু টিপে দাও। মন্ত্রতে তো খুব ভালো কাজ করেছে, কিন্তু মন্ত্রের মানে কি?